मोमेन जो फैदा नक्श कफे फाये नबी हो, मोमेन जो फैदा नक्श कफे फाये नबी हो, औज़ीर कदम आज भी आलम का खजीना, औज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे फैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे फैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हूँ बेरादर शहंशाह दो आलम, आशिक हूँ बेरादर शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका फसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका फसीना। नबीर एकजन साहाबी, छोटो एकजन साहाबी ছিলেন উমাইর, সাহাবীর নাম উমাইর। এই ছোট সাহাবী একটা পাখি পালতো। কি পালতেন? একটা পাখি লালন পালন করত। আমাদের অনেকের শখ হয় না? আমাদের অনেকের শখ হয়। কিছুদিন আগের ঘটনা, আমার পার্শ্ববর্তী এক পড়োশী, উনি পেরেশান হয়রান হয়ে ওনার ম্যাডামকে পাঠাই দিয়েছে আমাদের বাড়িতে। উনিও পেরেশান। আমার ম্যাডাম জিজ্ঞাসা করলো, ভাবি কি ব্যাপার, এত পেরেশান কেন? বলে আমাদের একটা পালা পাখি হারিয়ে গেছে। পাখি যে হারাইছে ওটা আমার ম্যাডামে এটাকে সংগ্রহ করে সুন্দর করে রাখছে, যত্ন করে। কেননা এটার মালিক তো আমরা না, নির্দিষ্ট মালিক পাইলে এটা বুঝাই দিবে। যেই না মাত্র শুনছে পাখি আমাদের ঘরে আছে, এই না মাত্র একটা হাসি দিয়ে ফেলছে। তাহলে যে যেটা লালন পালন করে ওটার একটা মায়া আছে, যেটার প্রবাদে বলা হয় ফালা জিনিসের জ্বালা বেশি। বলে নবীর সাহাবী উমাইর তিনি একটা পাখি লালন পালন করতেন। এই পাখিটা বিহীন একদিন উমাইর নবীর দরবারে উপস্থিত হলো। বলে এই পাখিটা নিয়ে উমাইর, নবীর সাহাবী উমাইর রাদিয়াল্লাহু তাআলা এই পাখিটা নিয়ে, পাখিটা বিহীন সব সময় পাখিটা নিয়ে নবীর দরবারে যেতেন। একদিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা পাখি বিহীন পয়গম্বর নবী আমার, ওই নবীর নিকট পাখি বিহীন উমাইর নবীর দরবারে যেই না মাত্র হাজির হলো, হাজির হওয়ার পর সঙ্গে সঙ্গে বললেন, মিশকাতের মধ্যে হাদিসটা আসছে, নবীজি বলেন, ইয়া উমাইর মা ফালান নুগাইর। যেই পাখিটা উমাইর লালন পালন করতেন ওই পাখিটা আরেকটা নাম রাখা হলো। কি বলেন বলরা মানুষেরা? বৃহৎ যে পালি আমরা পোষা পালি, যে পালি, এগুলোর নাম রাখে না। অনেকে মায়া করে কুকুরের নাম রাখে, কুকুরের নামও রাখে। ওই যে উমাইর নবীর সাহাবী, নবীজির ছোট যে সাহাবী, তিনি যে পাখিটা লালন পালন করতেন ওই পাখিটার নাম রাখলেন নুগাইর। পাখিটার নাম রাখলেন তিনি নুগাইর। পয়গম্বর নবী আমার বলে নবীর নিকট যখন গেলেন পাখিবিহীন, নবী বলেন, ইয়া উমাইর, বলে ইয়া উমাইর, বলে
পয়গম্বর নবীর নিকট যখন ফাঁকিবিহীন গেলেন, নবীজি বলেন, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, হে উমাইর, তোমার যে নুগাইর পাখিটি ছিল এটা কোথায়? তাহলে বলেন তিনি কেমন নবী, পাখির পর্যন্ত খবর নিতেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বলে, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, হে উমাইর, তোমার নুগাইর যে পাখিটা কোথায়? পয়গম্বর যখন খবর নিলেন তখন সঙ্গে সঙ্গে উমাইর জানাই দিলেন, ইয়াল্লাহু বিহি। পয়গম্বর বলেন, যে পাখিটা দিয়ে তুমি খেলাধুলা করতা, ইয়ালআবু মানে খেলাধুলা করা, আর লাইবুন মানে হলো খেলোয়াড়। লাইবুন মানে হলো খেলোয়াড়, ইংলিশে বলা হয় প্লেয়ার, ইংলিশে বলা হয় প্লেয়ার। মাঝে মাঝে বয়ানে কিছু ইংলিশ বলা লাগে। মানুষের ধারণা আমাদের কবি ওলামায়ে কেরাম ইংলিশ জানে না। আমি জুমা পড়াই কুমিল্লা বিমানবন্দর মসজিদে, তো মাঝে মাঝে কিছু ইংলিশ বলে বুঝাই যে আমরা জানি। আলহামদুলিল্লাহ, যে মাদ্রাসা আজকে মাহফিল, বাচ্চারা অনর্গল ইংলিশে বক্তব্য দিতে পারবে এমন পারদর্শী বাচ্চাও আছে। আমার সাথে যোগাযোগ হয়েছে, মাদ্রাসার প্রধান আমাকে জানাইছে, এবং হাতের রাইটিং দেওয়ালও আছে। হাতের রাইটিংগুলা দেখলে চমক লেগে যাবে। এজন্য মাদ্রাসাগুলা থেকে কিভাবে ছাত্র সরানো যায়, কমানো যায়, এজন্য চক্র কাজ করতেছে। এখন স্কুলের মধ্যে টিফিন চালাইছে। কি চালাইছে এখন? শুনছেন আপনারা কখন স্কুলে নাস্তা দিতে? এখন স্কুলে নাস্তাও দেয়। যত ধরনের সুবিধা লাগবে দিয়ে দিয়ে মাদ্রাসা থেকে 0.0 করতে চায়। আল্লাহ পাক জাতিকে সহি সমঝ দান করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, কথা লম্বা হয়ে যাচ্ছে। ইয়ালআবু মানে খেলা, লাইবুন মানে খেলোয়াড়, ইংলিশে প্লেয়ার, প্লেয়ার মানে খেলোয়াড়। তো পয়গম্বর নবী বলেন, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, হে উমাইর, তোমার নুগাইর পাখিটি ইয়ালআবু বিহি, যা দ্বারা তুমি খেলতা, এর কি খবর? আজকে যে আল্লাহ না, তুমি তোমার হাতে যে নাই। তখন তিনি বলেন, ইয়ালআবু বিহি ফামাতা। এই কথা বলে উমাইর সত্যি পানি ছেড়ে দিলেন। ও পয়গম্বর নবী আমার, যেই পাখিটা দিয়ে আমি খেলতাম, ইয়ালআবু বিহি ফামাতা, ওই পাখিটা মৃত্যুবরণ করেছে। পালা জিনিসের কেমন জ্বালা! মাদ্রাসা বন্ধ হলে বোঝা যায় প্রধানদের, আমাদের সাথে তো প্রধানদের কথোপকথন হয়, বোঝা যায় কি অবস্থা মাদ্রাসা বন্ধ হলে। আমার ভাইয়েরা, তাহলে কেমন নবী এটা বুঝাইলাম একটা ঘটনার মাধ্যমে। নবীজি পাখির পর্যন্ত খবর নিতেন। তাহলে ওই নবী বলেন, নবীজির সাহাবী ওমর, তিনি বলেন, সন্তানের হক যদি আগে আদায় করা হয় তাহলে সন্তান অটোমেটিকলি পিতা মাতার হক আদায় করবে। দেখেন, সন্তানের বিষয় নিয়ে আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা লুকমানের 13 নম্বর আয়াত 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ জানায় দেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমার তিলাওয়াতকৃত আয়াতে, লোকমান হাকিম উনি কি? আল্লাহু আকবার। তাফসীর খোলার পর পাওয়া যাইল, লোকমান হাকিম উনি একজন আল্লাহর ওলি ছিলেন, উনি একজন বুজুর্গ মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? তিনি কৃতদাস ছিলেন। কি ছিলেন? তিনি একজন কৃতদাস ছিলেন। কৃতদাস শব্দের বাংলা অর্থ হলো কেনা গোলাম। হযরত লোকমান হাকিম তিনি কৃতদাস ছিলেন, কেনা গোলাম ছিলেন। উনি যে গোলামি করতেন, তিনি কি করতেন? কাঠ কাটতেন। কি কাটতেন? কাঠ। বন থেকে, জঙ্গল থেকে তিনি কাঠ কাটতেন। কাঠ কেটে কেটে সংগ্রহ করে জঙ্গল থেকে, বন থেকে তিনি কাঠ কেটে কেটে আনতেন। তিনি এই কাঠ যে কাটতেন জঙ্গল থেকে, বন থেকে, কোনদিন তিনি কাঠ কাটার পাকে পাকে, গ্যাপে গ্যাপে, মনিবের কাজ করার পাকে পাকে তিনি কখনো আল্লাহ নাফরমানি করেন না। তিনি কখনো আল্লাহ হুকুমের অবাধ্য হন নাই, নাফরমানি করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই হুকুমের পাবন্দী হওয়ার কারণে লোকমানের উপাধি দিলেন আল্লাহ পাক হাকিম, মানে প্রজ্ঞাময়, জ্ঞানবান। আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের উপদেশগুলোকে আল্লাহ চুজ করে নিলেন, বেছে নিলেন, পছন্দ করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে 21 নম্বর পারায় আল্লাহ একটা সূরার নামে দিলেন সূরা লুকমান। সূরা লুকমান আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নামে লুকমান হিসেবে নামকরণ করলেন। বলে আমরা কি কখনো আমাদের সন্তানদেরকে উপদেশ দেই? লুকমান হাকিমের উপদেশগুলো আমরা শুনব। আমাদের আজকের এই ইসলামী মাহফিল থেকে আমরা আলোচনা শুনে আমাদের বাসার মধ্যে পরিবর্তন আনতে হবে। বলে আমাদের বাসার মধ্যে তালিমের ব্যবস্থা করতে হবে। কিভাবে তালিম করবেন? বলে আপনার সন্তানদেরকে নিয়ে, আপনার ম্যাডামকে নিয়ে বসবেন, বৈশা আপনি বলবেন আমি আজকে আলোচক, আমি আজকে তালিম করব, আমি তালিমি মুরব্বী, তোমরা সকলে ধরো, তোমরা সকলে শোনো। এরপরে সপ্তাহ আবার আপনার মেয়েকে বানায় দিবেন, আজকে তুমি তালিম করবা, আমরা সবাই শুনব। বলে এরপরে আপনার ছেলেকে বানায় দিবেন পরের সপ্তাহে। বলে এরপরে আপনার ম্যাডাম যদি বাংলা রিডিং পড়তে পারে, আপনার ম্যাডামকেও বানায় দিবেন। তাহলে তালিম যদি চালু থাকে আপনার ঘরটা আল্লাহর রহমত দিয়ে বেষ্টিত হয়ে যাবে। আমার ভাইয়ারা, লুকমান হাকিম কি বয়ান করেন আল্লাহ জানাই দিলেন। 13 নম্বর আয়াত সূরা লুকমান 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ জানাই দিলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ জানাই দিলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, লুকমান হাকিম যখন তার সন্তানকে, বৎসকে, ছেলেকে ওয়াজ করেন, ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াআযা ইয়াইযু, বয়ান করেন, ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার বেটা, হে আমার বৎস, হে আমার পুত্র, হে আমার সন্তান। তিনি বয়ান করেন, কি বয়ান করেন আল্লাহ জানায় দিলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দেখছেন কি সুন্দর ওয়াজ, কি সুন্দর বয়ান। আপনি আপনার সন্তানকে কখনো কি বয়ান করছেন? কিন্তু সন্তান আবদার রক্ষা করতে গিয়ে গরু বাজার তো ঠিকই নিয়ে যান, সন্তানের আবদার রক্ষা করতে গিয়ে ইয়ারগান কিনে দেন প্লাস্টিকের, সন্তানের আবদার করতে গিয়ে আপনি মেলায় নিয়ে বাঁশি কিনে দেন, যেটা বাজাইলে শব্দ দূষণ হবে, মুরব্বীরা কষ্ট পাবে। সন্তানকে আপনি অবাধে কোরবানির ঈদ আসতেছে সামনে, অবাধে আপনার সন্তানকে টাকা দিয়ে দিবেন, আপনার সন্তান গোলা বারুদ কিনবে, কিনে এটা বাজাবে, ফুটাবে। আমার ঈদগাহের একটা ঘটনা গত কয়েক বছর আগে, গোলা বারুদ বাজাইছে, মুসল্লি ঈদগাহে হঠাৎ করে পড়ে গেছে ভয়ে। ব্যাপার কি, বিষয় কি? বলে ট্রান্সফরমার পুড়ে গেছে। সবাই বলল না না, ট্রান্সফরমার ফুটে নাই। বলে এরা ওই বাচ্চারা বাজি ফুটাইছে, বাচ্চারা ট্রান্সফরমার ফুটে নাই, বাচ্চারা বাজি ফুটাইছে। মুরব্বী মনে করছে ট্রান্সফরমার বাস্ট হয়েছে, ফুটে গেছে, ভয় পায়া পড়ে গেছে। যাই হোক আমার ভাইয়েরা, সন্তানকে আমি পিতা হিসাবে টাকা দিব, যে আমি ওটা আমি জিজ্ঞাসা করব তুমি কেন টাকা নিবা, প্রশ্নের আওতাধীন আমি আনবো আমার সন্তানকে। তুমি টাকা দিয়ে কি করবা, কেন নিতেছো টাকাটা? খরচ করার পরও আবার সন্তানকে জিজ্ঞাসা করব, কারণ যখন সন্তান আবার জিজ্ঞাসিত হবে তখন সন্তান বেহুদা টাকা নষ্ট করতে পারে না। পরেও জিজ্ঞাসা করব, তুমি যে আমাকে তোমাকে টাকাটা দিয়েছিলাম, তুমি এটা কোন পথে খরচ করছো, কোন পথে ব্যয় করেছো, এটা জিজ্ঞাসা করা দরকার, প্রত্যেকটা পিতার দায়িত্ব। বলে দেখেন কেমন উপদেশ, লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম জানায় দেন তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়াজ কি শেষ? বলে না, লুকমান হাকিম সামনে গিয়ে জানায় দেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম জানায় দেন
যে বলে নিশ্চয় শিরিক হলো মস্ত বড় অপরাধ। আল্লাহ কোরআনে কারীমের ভিন্ন আয়াতে জানায় দেন আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক ব্যতীত যত গুনাহ আছে তিনি ইচ্ছে করলে মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই আল্লাহর সাথে যেহেতু শিরিক না করে, আমি আজকেও দেখেছি তাফসীরের মধ্যে শিরিক অর্থ কি? শিরিক অর্থ হলো একজনের হক নিয়ে আরেকজনকে দিয়ে দেওয়া। এটা একটা ব্যাখ্যা লিখছে। শিরিক অর্থ একজনের হক নিয়ে আরেকজনকে দিয়ে দেওয়া, এটা জুলুম। বলে যে করবে সে হবে জালেম, কাজটা হবে জুলমি কাজ, আর যে করবে সে হবে জালেম। তো বলে একজনের হক আরেকজনকে নিয়ে দেওয়া, এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যাও আসছে। বলে যেমন আল্লাহ আমাদের থেকে কফালের সেজদা আল্লাহ পাবেন, এটা আমরা আল্লাহকে সেজদা করব। এখন সেজদা যায় ল্যাংটার দরবারে করে, বিভিন্ন বাবার দরবারে করে, ঠিক না? তাহলে সেজদা পাওয়ার কথা কে? আল্লাহ। তাহলে হক ছিল আল্লাহর, হক ছিল। এখন নিয়ে গেছে ল্যাংটা নেয় নাই, আমি দিছি। এটা শিরিকের ব্যাখ্যা আসছে। তাহলে ইন্না শিরকা লাযুলমুন আযীম। মুফাসসিরিনে কেরাম আযীমের আরেকটা ব্যাখ্যা করলেন। বলে আযীম মানে কত বড়? বলে যেটা মাপার মতো কোনো যন্ত্র এই পৃথিবীতে এখন আবিষ্কার হয় নাই, বলে এটাকে বলা হয় আযীম। এটাকে বলা হয় আযীম। তো বাবা লুকমান তার সন্তানকে বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মস্ত বড় অপরাধ। আল্লাহ ভিন্ন আয়াতে জানাই দিলেন যে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন আল্লাহর ইচ্ছা, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। হাদিসের মধ্যে পাওয়া যায়, শিরিকের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, হাদিসের ইবারত ওয়া ইন কুতিলতুম আও হুররিকতুম। হাদিসের শব্দগুলো আমি বলে দিচ্ছি। নবী বলেন যদি তোমাকে কতল করা হয় তারপরও শিরিক করবা না। কতলের ভয় দেখালো শিরিক করবা না। আও হুররিকতুম, যদি তোমাকে জেলে দেয়, আগুন দিয়ে জেলে দিবে, তারপরে তুমি শিরিক করবা না। নবীর হাদিসের চয়ন এবং শব্দ। আমার ভাইয়েরা, আমার তিলাওয়াতকৃত আয়াতের সাথে যে হাদিস শিরিকের ব্যাপারে পয়গম্বর নবী আমার তিনি জানায় দেন, قال النبي صلى الله عليه وسلم الشرك أخفى من دبيب النمل। الشرك أخفى من دبيب النمل। পয়গম্বর নবী আমার তিনি হাদিসের মধ্যে জানায় দেন শিরিক কেমন অপরাধ, কেমন গুনাহ, কেমন একটা বিষয় সমাজের রন্ধে রন্ধে ঢুকে আছে, কিন্তু আমরা টের পাই না। গুনাহ মানুষ এখন প্রতিযোগিতা দিয়ে গুনাহ করে, প্রতিযোগিতা দিয়ে গুনাহ করে। এখন মানুষ গুনাহকে গুনাহই মনে করে না। এই গুনাহকে গুনাহ না মনে করা, এটা আরো একটা গুনাহ। গুনাহকে গুনাহ না, একজন গুনাহ করে কিন্তু এটা যে গুনাহ এটা স্বীকার করে, আরেকজন গুনাহ করে এটা যে গুনাহ এ কথা স্বীকারও করে না, বলে এটা আরো বড় গুনাহ, এটা আরো বড় গুনাহ। আর সগীরা গুনাহ যেটা ছোট গুনাহ, বলে এটাকে কেউ যদি ছোট গুনাহকে যদি গুনাহই না মনে করে তাহলে এটা কবিরা গুনাহ হয়ে যায়। এটা ছোট গুনাহকে গুনাহ না মনে করলে এটা বড় গুনাহ হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়। পয়গম্বর দেখেন ওনার শব্দ চয়নগুলো এবং অর্থগুলো কত মার্জিত। পয়গম্বর নবী আমার তিনি জানায় দেন বলে আশিরকু আখফা মিন দাবিবিন নামাল। বলে নমল মানে হলো পিপিলিকা। নমল মানে পিপিলিকা, ইংরেজিতে বলা হয় অ্যান্ট। নমল মানে পিপিলিকা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা দিলেন, তার মধ্যে একটা সূরা পিপিলিকার নাম দিলেন, সূরাতুন নমল। সূরাতুন নমল। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যে সূরাগুলা দিলেন এগুলো অনেক অর্থ আছে, মজার মজার। যেমন আমরা যে ডিশে খাবার খাই, বিশেষ করে তাবলিগ জামাতে গেলে পাওয়া যায়, আরব কান্ট্রিতে গেলে পাওয়া যায়, কিন্তু এটাও সুন্নাত। সকলে একসাথে সম্মিলিতভাবে খাইলে মহাব্বত বাড়ে, কমে না। বলে এই যে সুন্নাত, এটাকে বলা হয় ডিশ, খাঞ্চা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ডিশের নামও সূরা রাখলেন, সূরা মায়েদা।
সূরা মায়েদা। বলে সংসদের নামও সূরা আছে, সূরাতুশ শুআরা, বৈঠক সংসদ। বলে কলমের, আমরা যে কলম দিয়ে লিখি এই কলমের নামও সূরা আছে, 29 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা কলম। বলে এমনি ভাবে অনেক সূরা আছে, যাব না সেদিকে, আমার সময় হাতে নাই। তাহলে আমার ভাইয়েরা, পিপিলিকার নামও সূরা। তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায়, আমরা যেমন করে বাজার সদাই করি, আমাদের যেমন করে ফ্যামিলি মেম্বার আছে, সদস্য আছে, বলে পিপিলিকাদেরও এমন ভাবে ফ্যামিলি সদস্য আছে, ওরাও বাজারে যায়, ওরাও বাজারে যায়, বাজার সদাই নিয়ে আসে, তাফসীরে দেখতে পাওয়া যায়। তাহলে আমার ভাইয়েরা, সূরাতুন নামাল, নামাল মানে হলো পিপিলিকা। আমার হাদিসের শব্দটা বুঝাইতে গিয়ে আমি এখানে গেলাম। বলে পয়গম্বর জানায় দেন, আশরিকু আকফা মিন দাবিবিন নামাল। বলে কালো পাথর চিনেন না আপনারা? কালো পাথর, এই মিয়া, কথা বলতে গেলে অনেক লম্বা চূড়া সময়ের প্রয়োজন। পাথরও অনেক আছে, আল্লাহ পাথরের কথা কোরআনে উঠায় দিয়েছেন এক পারায়। বলে এমন পাথর আছে যে পাথর কান্না করে। বলে পাথর কান্না করে, পাথর থেকে পানি ঝরে, পাথর গড়িয়ে পড়ে। বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পাথরের বিষয়ে জানায় দিলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। বলে জাহান্নামীদের যে জ্বালানি হবে, ওই জ্বালানির যে লাকড়ি হবে, এগুলা হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। পয়গম্বর যাচ্ছেন হেঁটে, পাথরের মধ্য থেকে আল্লাহ কান্নার হুকুম দিয়ে দিলেন। পাথর কান্না শুরু করছে, হু হু করে কাঁদা শুরু করলেন। এ আমার বুর্রাবাসী, এটা আশ্চর্যের বিষয় না। উস্তুয়ানায় হান্নানা, যেটাতে হেলান দিয়ে নবীজি খুতবা দান করতেন, ওই যে মৃত খেজুর বৃক্ষটা, যেটাকে হেলান দিয়ে উস্তুয়ানায় হান্নানা বলা, এটাকে, ওইটাও তো কাঁদছেন, ওইটাও তো কাঁদছেন। তাহলে এগুলা কাদা, এটা আশ্চর্যের বিষয় না, আল্লাহর হুকুম। পাথর কাদা শুরু করলেন। পয়গম্বর নবী পাথর হাতে দিলেন, পাথরের সাথে কথা বললেন, কাঁদো কেন? বলে এই আয়াত নাযিল হওয়ার পর কাদা বেড়ে গেল, কান্না আসলো। বলে যাও যাও যাও, আমি আল্লাহর কাছে বলবো, তোমাদেরকে জান্নাত যেহেতু স্থান দেয়, তোমাদেরকে আল্লাহ পাক যেহেতু জান্নাতে স্থান দেন। বলে নবীর কথা অনুযায়ী পাথর সান্ত্বনা পেলেন। আবার পাথরের সাথে দিয়ে পয়গম্বর তিনি হেঁটে যাচ্ছেন, আবার দেখে পাথর কান্না করে। আবার হাতে নিলেন, ব্যাপার কি, বিষয় কি, আজকে কেন কান্না করো? গতকালকে না সংবাদ দিয়ে দিলাম জান্নাতের, সুতরাং সংবাদ জান্নাতের পাইলে তো খুশি হওয়ার কথা, কিন্তু আজকে কাঁদো কেন? বলে জান্নাতে যে যাব, ওই যাওয়ার খুশির কারণে আজকে কাঁদতেছি। তাহলে কান্না দুই প্রকার, একটা খুশির আর একটা সুখের, এবং আরেকটা দুঃখের। দুইটাই কান্না, দুইটাই কান্না। সন্তান প্রবাস থেকে আসছে, বাবা দইরা হা হা করে কান্না করে দিছে, কি বলেন, এটা কি দুঃখের কান্না? বিদেশ সময় যে কান্না, এয়ারপোর্টে ফাইলে যে একটা কান্না করে, ওই কান্নাটা কি দুঃখের? এটা সুখের কান্না, খুশির কান্না। যাই হোক আমার ভাইয়েরা, তাহলে কালো পাথর, ওই যে হাজরে আসওয়াদ, কালো পাথর। হাজরুন মানে পাথর, আসওয়াদ সাউদ থেকে আসছে, মানে কালো, কালো পাথর। বলে এই যে কালো পাথর, পয়গম্বর জানায় দেন, কালো পাথরের মধ্যে রাতের অন্ধকারে, কথা খেয়াল করেন কিন্তু, কালো পাথর, রাতের অন্ধকার। আবার কালো পিঁপড়া, কি পিঁপড়া? কালো পিঁপড়া। বলে রাতের অন্ধকার, কালো পাথর, কালো পিপিলিকা। খেয়াল করবেন কয়টা কালো? তিনটা। রাতের অন্ধকার, কালো পাথর, কালো পিপিলিকা। পয়গম্বর নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেন, আশরিকু আকফা বিন দাবিবিন নামাল। বলে কালো পাথরের উপর রাতের অন্ধকারে কালো পিপিলিকা হাঁটলে কি দেখা যাবে? বলে ঠিক যেমনি ভাবে অনুমান করা যায় না, আজ করা যায় না, সমাজের রন্ধে রন্ধে শিরিক ঢুকে আছে, এমন আজ করাও যায় না। তাহলে লোকমান হাকিমের এই উপদেশ থেকে আমরা জানবো যে আমাদের সন্তানকে এই উপদেশ আমরা বাড়িতে গেলে দিব। মাদ্রাসাতে কিছুদিন পরে ছুটি হবে।
মাদ্রাসা কর্তৃপক্ষ তো অবশ্যই উপদেশের মাধ্যমে বিদায় দেয়, বিদায় একটা উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়। তো যাই হোক, আমরাও নসিহত করবো আমাদের সন্তানদেরকে। তাহলে সন্তানের 1 নম্বর হক হলো সন্তান আসার আগে। বলেন তো বুড়ার মানুষ, সন্তান আগে না পিতা আগে? কথা বলেন, সন্তান আগে নাকি বাবা আগে? বাবা আগে। কি বলেন আপনারা? সন্দেহ আছে নাকি? আওয়াজ দেন না কেন? সন্তানের পিতা আগে না সন্তান আগে? সন্তানের বাবা আগে, সন্তান পরে। তা বলে সন্তান দুনিয়াতে এখনো আগমন করে নাই, বলে সন্তানের হক হলো আপনি দিনদার মা বিবাহ করা। পয়গম্বর নবী আমার বুখারীর রওয়ায়াত, পয়গম্বর জানায় দেন, قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة 40 لمالها ولحسبها ولنسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। পয়গম্বর নবী আমার হাদিসের মধ্যে জানায় দিলেন, পয়গম্বর যে তুনকাহুল মারআতু লিআরবাঈন, তোমরা 4টা জিনিস দেখে বিবাহ করো। কয়টা? বলেন কয়টা? 4টা। লিমালিহা, দীনিহা, হাসাবিহা, জামালিহা। তোমরা 1 নম্বর দেখো তোমরা দিনদারিত্ব। 1 নম্বর দিনদারিত্ব। দীনিহা, মালিহা, সম্পদশালী দেখো। বলে হাসাবিহা, নাসাবিহা, কোনটাই আসছে আমাদের মধ্যে। তাহলে তোমরা তার বংশ পরম্পরা দেখো। বলি জামালিহা, সৌন্দর্য দেখো। তবে পয়গম্বর বলেন এই 4টার মধ্যে যদি কমতি হয়, তবে ওয়ালি দীনিহা, তোমরা দিনকে প্রায়োরিটি দাও, প্রাধান্য দাও। ফাজফার বিজাতির দিন, তোমরা দিনকে প্রাধান্য দাও। বলে দিনদারিত্বের যেই কারখানা সেটা হলো মাদ্রাসা, সেটা হলো মাদ্রাসা। মা বোনেরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। বলে এটা হলো মাদ্রাসা। কারণ একটা মাদ্রাসার মেয়ে অন্যায় করলে একটু আড়ালে করে। কলেজের ছাত্র ছাত্রীরা যেভাবে হাতে ধরাধরি করে রাস্তায় হাঁটে, একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা তো ছুটি হয়, মনে হয় যেন কালো পোশাকধারী সেনাবাহিনী যাচ্ছে ছুটি হলে, দেখা যায় না? তারা কখনো এরকম করে না। তাহলে কিসের কারণে? একটা পরিবেশে বাধ্য করছে, মাদ্রাসা সংস্কারে আসার কারণে। ধূমপান না করলে অবস্থা বেতাল। রমজানের আগে 2 প্যাকেট, রমজানের নিয়ন্ত্রণ করছে অন্তত পক্ষ 1 প্যাকেট নিশ্চিত, 1 প্যাকেট নিশ্চিত, এমন নিয়ন্ত্রণ করছে। তারপরও 1 প্যাকেট। বলে এই লোকটাই মসজিদে গেলে স্মোকিং, ধূমপান করে না। বলে তার কারণ পরিবেশ বাধ্য করছে, পরিবেশ বাধ্য করছে। তাহলে মদিনাতুল উলুম মাদ্রাসা, মদিনা মানে হলো শহর। এটারও ইবারত আছে, আলা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবুহা। আমি নবী মদিনার শহর, আর এই শহরের দরজা হলো আলী। আমার মাধ্যমে মদিনার এলেম, আমার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এলেম আসবে। আর এই এলেম প্রচার হবে আলী নামক দরজা দিয়ে। ও আলিয়ুল বাবুহা। তাহলে মদিনা মানে হলো কি? শহর। আর উলুম, এটা এলেমের বহু বচন। উলুম এলেমের বহু বচন। তাহলে হলো এলেমের শহর। তাহলে সুতরাং আমরা এই মদিনাতুল উলুম মাদ্রাসায় আমরা দিব, আর আমাদের সন্তান আদর্শবান হিসেবে উপনীত হবে। তাহলে বলতেছিলাম আদর্শ মা প্রয়োজন। আর আদর্শ মা তৈরি হয় এই মদিনাতুল উলুম মাদ্রাসায়। আদর্শ মা তৈরি হয় বিভিন্ন মহিলা মাদ্রাসায়। যদিও নেটে আসতেছে গুজব, একটা গুজব আসলে এটা সরাসরি চলে। দুঃখের বিষয়, আমাদের মতো লেবাসদারি লোকেরাও এর সমালোচনা করে কি করে না? করে। কিন্তু কলেজে, স্কুলে অ্যাভেলেবেল অহরহ দর্শন চলছে, ঘটনা হচ্ছে, কিন্তু দেখা যায় এগুলো এত উন্মোচন করা হয় না। হলুদ কাঠদারি মিডিয়াগুলা, সাংবাদিকগুলাও এগুলো এত প্রোটেস্ট করে না, এত প্রচার করে না যেমন মাদ্রাসাগুলাতে করে। তার মানে আমি অন্যায়কে সাপোর্ট করতেছি না। অন্যায় যে অঙ্কন হবে ওইটার সমাধান এবং সলিউশন আছে না নাই? এজন্য একটা অন্যায় করলে সবগুলো মাদ্রাসা বন্ধ হবে, এটা কি ঠিক? এটা ঠিক নয়। যাই হোক আমার ভাইয়েরা, তাহলে দিনদার মা দেখতে হবে, এটা একটা সন্তানের হক। কারণ সন্তান তো ওই দিনদার মায়ের গর্ভ থেকে আসবে।
তাহলে মা দিনদার হলে সন্তান দিনদার হবে, এই জন্য দিনদার মা দেখা দরকার। এখন প্রশ্ন জাগে, হুজুর যারা আমরা বিয়ে করে ফেলেছি এখন আমরা কি করব? যারা করে নাই তারা না দিনদার দেখে করবে, যারা আমরা করে ফেলছি আমরা কি করব? বলে তাদের জন্য একটা টিপস আমাদের বুজুর্গ ওলামায়ে কেরামরা দিলেন। সেই টিপসটা হলো, দিনদার আপনি করেন নাই, এখন আপনি এটাকে বিদায় করে দিবেন তা নয়, এখন আপনার ঘরে তালিম চালু করবেন। আপনি তালিম চালু করবেন, অবশ্যই দেখবেন আপনার ঘরে পরিবর্তন হয়ে যাবে। আমাদের মাদ্রাসায় তালিম হয়, মাদ্রাসায়ও তালিম হয়, সমস্ত মাদ্রাসাগুলোতে। তাহলে আমার ভাইয়েরা, সন্তানের হক আদায় করব দিনদার মা দিয়ে। এবার সন্তানের পরবর্তী যে হক, সন্তান যখন ভূমিষ্ঠ হবে এখন সন্তানের আরো হক আছে না নাই? সন্তানের এখন আমরা আরো হক আদায় করবো। এক নম্বর, সন্তান ভূমিষ্ঠ হলে পরে ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে। বলে আজান এবং একামত কেন দিব? বলে আজানের মাধ্যমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি সন্তানের বাচ্চার কর্ণকুহরে দিয়া, ওই নবজাতক শিশুর বাচ্চার কর্ণকুহরে দিয়ে দিলে ওই বাচ্চা লতিফ সিদ্দিকী হবে না, ওই বাচ্চা ফজলু হবে না, ফজলুর মতো হবে না, ওই বাচ্চা লতিফ সিদ্দিকীর মতো হবে না। আমার ভাইরা, তাহলে তাকবীরের ধ্বনি ওই বাচ্চার কর্ণকুহরে ঢুকাই দিতে হবে, ঠিক কি ঠিক না? আর ভাইরা, তাহলে বাচ্চার ডান কানে আজান, বাম কানে একামত। এখন তো আমরা বিভ্রান্তিতে পড়ে গেছি, শুধু ছেলে হলে আজান হয়, মেয়ে হলে আজান নাই, মেয়ে হলে আজান নাই। ছেলেরও আজান আছে, মেয়েরও আজান আছে। সামনে একটা জমাত অপেক্ষমান করতেছে, যেই জমাতের কোনো একামত নাই, আজান নাই। বলেন তো সেই জামাতটা কোন জামাত? জানাজার নামাজ অপেক্ষমান আমাদের সবার সামনে। আমার ভাইয়েরা, তাহলে ডান কানে আজান, বাম কানে একামত মাসআলার মধ্যে আসছে। যদি কেউ না থাকে, মাও বাচ্চাকে কোলে নিয়ে আজান দিতে পারবে। তাহলে হসপিটালে, ক্লিনিকে যে বাচ্চা হয়, এক বুজুর্গের ঘটনা শুনছি, ওনার কাছে বাচ্চা নিয়ে আসছে, বলে হুজুর আপনি বাচ্চার আজান দেন। এখন বাচ্চার বয়স কত? 3 মাস। আগে আজান হয় নাই কেন? হুজুর বললেন, আমার ভিতরে জজবা আসছে, আমার ভিতরে জজবা আসছে যে 3 মাস পরেও নবীর সুন্নাত আজানের পালন করার জন্য যেহেতু আসছে, আমি আজান দিয়ে ফেলছি। তো আজান দেওয়ার পরে তাকির বিলম্বের কারণ জিজ্ঞাসা করলাম, বিলম্ব হলো কেন? বলে হুজুর বাচ্চার তো চোখে ফুটে নাই, গ্লাসের ভিতরে ছিল। গ্লাসের ভিতরে কি? গ্লাসের ভিতরে ছোট বাচ্চারা থাকে না, ছিল, এই জন্য আজান বিলম্ব হয়ে গেছে। তাহলে দেখেন কেমন আশিক রাসূল, 3 মাস পরেও আজান আদায় করতে আসছে। তাহলে 1 নম্বর আজান দিব। কি দিব? আজান দিব। আর মা বোনেরা, আমরা আজান শুনলে আমাদের জন্য আজানের জবাব দেওয়া আবশ্যক। জবাব দেওয়া মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে। মুয়াজ্জিন যেমন বলে তোমরা অনুরূপ বলো। বলে তাকবীরের ধ্বনির দাম আছে, তাকবীরের ধ্বনির দাম আছে। আমরা কোরবানি যে আসছে, হুজুর বয়ান করছেন, আমরা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দিব না। বলে জিলহজের 1 থেকেও বলা আছে তাকবীরের কথা, তাকবীরের কথা বলা আছে, জিকিরের কথা বলা আছে। বলে সাহাবায়ে কেরাম বাজারে ওনারা যাইতেন না, বাজার অপ্রিয়, হাদিসের মধ্যে আসছে। বলে তারপরও ওনারা জিলহজ আসলে বাজারে যেতেন বেশি বেশি। বলে তার কারণ, বাজারে যায় যায় ওনারা তাকবীর দিতেন, ওনারা তাকবীর দিতেন। কেউ যদি জিজ্ঞাসা করে এই তাকবীর দেন কেন? বলে তোমরা জানো না জিলহজ মাস আসছে, জিলহজ মাস আসছে, এজন্য তাকবীর দিচ্ছি। আমার ভাইয়েরা, তাকবীরের দাম আছে, হাদিসের মধ্যে আসছে, আল মুয়াজ্জিনু আতওয়ালুন নাস আনাকাই ইয়াউমাল কিয়ামাহ, মুয়াজ্জিনের ঘাড় সকলের উপরে থাকবে। বলে কেন? বলে সে তাকবীর দিত, সে তাকবীর দিত। তাহলে ডান কানে আজান, বাম কানে একামত, এটা আমরা দিব, আদায় করব। আল্লাহ আদায় করার তৌফিক দান করুন, বলে আমিন। 2 নম্বর হক সন্তানের করণীয় হলো সন্তানের মাথা মুন্ডানো। কি করা? মাথা মুন্ডানো। মাথা মুন্ডাইতে গেলে আবার কুসংস্কার, শিল দিয়ে মাথা মুন্ডাইতে হবে, বাড়িওয়ালারা কেউ পারবে না, ঠিক না? এমন অপসংস্কার, কুসংস্কার আছে না নাই? শিল দিয়ে মাথা মুন্ডাইতে হবে, নিজেরা মুন্ডাবে না। আবার অনেক এমন আধুনিক হয়ে গেছে, মাথা মুন্ডানোই লাগবে না, নাউজুবিল্লাহ।
কারণ ব্রেনের ক্ষতি হবে, এজন্য মাথা মুন্ডায় না। যাই হোক, আবার শিল দিয়ে করতে হবে, শিলকে আবার গামছা দিতে হবে, সাবান দিতে হবে, তোয়ালিয়া দিতে হবে, এগুলা কুসংস্কার। নিজে মাথা কামায় না, মুন্ডায় না, শিল দিয়ে করে। তাহলে মাথা মুন্ডানোর পর তারপরে সন্তানের হক কি? শুধু মাথা মুন্ডাইলাম এটাই হক শেষ? বলে না, এই চুলগুলাকে দিয়ে পাল্লায় ওজন করে মেপে স্বর্ণ মুদ্রা হোক বা রূপ্য হোক বা সম পরিমাণ টাকা হোক, এগুলো আল্লাহ রাস্তায় সদকা করা, আল্লাহ রাস্তায় সদকা করা। আর এই চুলগুলাকে দাফন করা, যেহেতু আমার শরীরে একটা অংশ ছিল, এই চুলগুলাকে কি করা? দাফন করা। আমরা যে নখ কাটি এটারও সুন্নত তরিকা আছে, বলে নখগুলা এগুলা দাফন করা, নখগুলাকে দাফন করা, কারণ এটা আমার শরীরের সাথে ছিল। যা হোক, তাহলে সন্তানের পরবর্তী হক, নাম তো রাখলাম, সন্তানের পরবর্তী হক হলো তাকে তাহনিক করা। তাহনিক কি? এটা অনেকের বুঝে আসে না। বলে তাহনিক হলো কোনো আল্লাহওয়ালা বুজুর্গের মাধ্যমে সন্তানকে ওনার মুখ থেকে খেজুর চাবায়া ওটা টাকরাতে লাগায় দেওয়া, আস্তে আস্তে করে এটার মিষ্টি গ্রহণ করবে, আল্লাহওয়ালার প্রভাব সন্তানের ভিতরে পড়বে। বলে কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, বলে হাসান বসরি, আল্লাহু আকবার, তিনি একজন আল্লাহর ওলি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, বলে হাসান বসরি বসরা শহরের আল্লাহর ওলি। তিনি কি করলেন? ওনার সন্তান হাসান বসরির বাবা হাসান বসরিকে নিয়ে গেলেন আমিরুল মুমিনিন ওমরের দরবারে। কার দরবারে? ওমরের দরবারে নিয়ে গেলেন। যাওয়ার পর বললেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তান হয়েছে, আপনি ওকে তাহনিক করান। তা আমিরুল মুমিনিন ওমর জিজ্ঞাসা করলেন, ওই সন্তানের বাবা, তুমি খেজুর আনছো নাকি, মধু আনছো নাকি, কিসমিস আনছো নাকি? না, কিছু আনি নেই। তোর তাহনিক কিভাবে করাবো? তখন হাসান বসরি, আল্লাহু আকবার, তিনি কেমন বড় বুজুর্গ। হাসান বসরির বাবা বলেন, ও আমিরুল মুমিনিন, আপনার মুখের লালা হবে আমার সন্তানের তাহনিক। আল্লাহু আকবার, আপনার মুখের লালা হবে আমার সন্তানের তাহনিক। তো আমিরুল মুমিনিন ওমর ওনার মুখের লালা দিয়া ওনার সন্তানকে তাহনিক করাইছে। পরবর্তী যে হক সন্তান, এটা হলো নাম রাখা। কি রাখা? নাম রাখা। আমাদের এমন নাম সন্তানের রাখা হয়েছে, নবীর দরবারও এরকম এক নাম রাখা হয়েছিল। নবী বলেন, তোমার নাম কি? বলে, আমার নাম হাজন। বলে, হাজন মানি হলো কষ্ট, হাজন মানি হলো কষ্ট, কঠিন। হ্যাঁ, তো তোমার সন্তানের নামের অর্থে কঠিন। সে তোমাকে প্রশস্ততা দিবে কিভাবে? সে তোমাকে খেদমত করবে কিভাবে? তোমার সেবা করবে কিভাবে? সে তো কঠিন, তার নামের অর্থ তো কঠিন, নামের একটা প্রভাব পড়ে। বলে, তুমি তার নাম রাখো সাহল। নবীর নাম সব বলে দিচ্ছেন, সাহল মানে সহজ, সাহল মানে সহজ। বলে, তুমি তোমার সন্তানের নাম রাখো সাহল। নবী এই কথা বলে দিলেন। তাহলে কি রাখা? নাম রাখা। একটা অধ্যায় আছে হাদিসের মধ্যে, বাবুল আসামি নামের একটা অধ্যায় হাদিসের মধ্যে আসছে। ওই হাদিসের মধ্যে গ্রন্থ খোলার পর পাওয়া গেল বাবুল আসামি অধ্যায় একটা হাদিস আসছে, যে সন্তানের নামের ব্যাপারে পয়গম্বর জানাই দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। পয়গম্বর নবী আমার তিনি জানাই দিলেন, বলে আল্লাহর নিকট দুইটা নাম প্রিয়। কয়টা নাম? দুইটা নাম প্রিয়। আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। দুনিয়া মে সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, इस्लाम तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। তাহলে নামের প্রভাব আছে না নাই? তাহলে হাদিসের মধ্যে পাইলাম আব্দুল্লাহ বা আব্দুর রহমান, সুন্দর সুন্দর নাম আমরা রাখবো, নামের হক আদায় করব। এখন তো এমন নাম রাখা হয়, স্প্রিং, জন্টু, বল্টু ইত্যাদি নাম রাখা হয়, যেই নাম অনেক সময় মুরব্বীদের মুখে দিয়েও আসে না, মুখে দিয়েও আসে না। আমরা নামের হক আদায় করব। তারপরে সন্তানের হক হলো আকিকা করা, সন্তানের হক হলো আকিকা করা। আকিকা এমন এক শব্দ, এটা অনেক মুরব্বীদের মুখে দিয়েও আসে না। ওরা কয় আকিদা, ওরা কি কয়? আকিদা। বলে আকিদা এটা হলো ইমানের বিষয়, আর আকিকা হলো পশু জবাই করা। কি করা? পশু জবাই করা। প্রশ্ন, কোরবানির সঙ্গে আকিকা করা যাবে কিনা? উত্তর হবে প্রশ্ন, উত্তর হবে কোরবানির সাথে আকিকা করা যাবে। আকিকার আরো কত মাসআলা, এটা এগুলাকে বলা হয় মাসআলায়ে নিসা, মাসআলায়ে মহিলা। মা বোনের আপনারা মনোকষ্ট নেবেন না। মাসআলায়ে মহিলা কি? বলে আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে না। ঠিক কি ঠিক না? আকিকার গোস্ত যদি মা বাবা খেতে না পারে, কোরবানির গোস্ত খেতে পারবে না, তাদের মাসআলা অনুযায়ী। কি বলেন আপনারা? এবং কি এমনও তো বলে আমাদের বুজুর্গরা, বাচ্চা যদি জালে ক্ষতি না হইতো, বাচ্চাকেও খাওয়াইতে পারতো। তাহলে এটা ইসলাম কেমন নাফরমানি? ওর মা বাবা আকিকা করাবে ওর সন্তানের, সন্তান কষ্ট করে জন্ম দিল, মা গোস্ত খেতে পারবে না, এটা কি ইসলাম? এটা ইসলাম হয়? ইসলাম কি এমন? আর দিন ইউসরুন, দিন সহজ, দিন সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, অনেক কথা ছিল আমার ভাইরা। ইমাম মালিক, আল্লাহু আকবার, ইমাম মালিকের একটা চমৎকার ঘটনা ছিল। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইরা, সময় শর্ট, ইমাম মালিকের ঘটনাটা বলে আলোচনা শেষ করতেছি। এই যে দিনদার মেয়ে দেখা, ইমাম মালিক, মুয়াত্তায়ে মালিক, দাওরা হাদিসে পড়ানো হয় মুয়াত্তায়ে মালিক। আল্লাহু আকবার। মুয়াত্তায়ে মুহাম্মদ, মুয়াত্তায়ে মালিক, ওনাটাকে বলা হয় মুয়াত্তাইন, তসনিয়া মুয়াত্তাইন। এই দাওরা হাদিসে কামেলের পাশে পড়ানো হয় মুয়াত্তা ইমাম মালিক। ইমাম মালিকের বাবা, ইমাম মালিকের বাবা যখন বিবাহ করবেন, ওনার বাবা ওনার স্ত্রী দেখে আসলেন, খুব আল্লাহওয়ালা, অনেক প্রশংসা করলেন। ইমাম মালিকের বাবা উনি চিন্তা করলেন, যেহেতু এত প্রশংসা শুনলাম, শোনার পরে আর দেখার প্রয়োজন নাই, বাবার মুখের প্রশংসা শুনে উনি বিবাহ রওনা হয়ে গেছে। আমাদের বড়ুয়া মাদ্রাসার নোমান সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া, হুজুর আমার উস্তাদ, হুজুরের বিবাহের কথা শুনলাম, খুব আশ্চর্য। দেখা যায় এখন এত সহজ বিবাহ হয় না। হুজুরের বাবা মুফতি আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই, হুজুর বলেন, নোমান চলো। আব্বু কোথায় যাবো? আজকে তোমার বিবাহ। দেখছেন কি সহজ বিবাহগুলা। হাদিসের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা থেকে রওয়ায়াত, ইন্না আযমান নিকাহে বারাকাতান আইসারুহু মাউনাতান। সবচেয়ে উত্তম বিবাহ হলো ওই বিবাহ যেই বিবাহের মধ্যে খরচ কম হয়। ইন্না আযমান নিকাহে বারাকাতান আইসারুহু মাউনাতান। এখন আমাদের বিবাহের মধ্যে প্রতিযোগিতা লাগে, ওনারা গেট দিছে কত, আমরা দিব কত, এই নিয়ে প্রতিযোগিতা লাগে কি লাগে না আমার ভাইয়েরা? তাহলে এই হলো প্রতিযোগিতা, এর অবস্থা। তাহলে ইমাম মালিকের বাবা, হ্যাঁ, ওনাকে বিবাহ করায় বলে চলো। বাবার মুখের প্রশংসা শুনে উনি চললেন, বিবাহ করলেন। বাসের ঘরে আয়সা দেখে, উনি মনে করলেন যে প্রশংসা করলো, এই প্রশংসা অনুযায়ী বুঝি স্ত্রী অনেক সুন্দর হবে। দেখে একেবারে কালো কুসকুসে, কালো কুসকুসে কালো। উনি কি করলেন? উনি মুখ ফিরায় আনিলেন ওনার থেকে কালো দেখা। যেই না মাত্র ইমাম মালিকের বাবা মুখ ফিরিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে উনি কোরআনে কারীমের একটা আয়াত পড়লেন। ওনার স্ত্রী দিনদার, দেখেন দিনদার স্ত্রীদের কেমন। উনি একটা আয়াত তিলাওয়াত, কোরআনে কারীমের কিছু আয়াত তিলাওয়াত করলেন। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আসা আন তাকরাহু খায়রুল লাকুম, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম।
তিনি এই আয়াত তিলাওয়াত করলেন। এই আয়াত তিলাওয়াত করার পর উনি তো বুঝলেন আয়াতের অর্থ। উনি ওই রাত্রির জন্য একটু কি করলেন, সময় দিলেন। সময় দেওয়ার পরে স্বামী এবং স্ত্রী উভয়জনে জমা হলো। জমা হওয়ার পরে সহবাস হলো। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন গর্বে ইমাম মালিককে দান করলেন। যেই না মাত্র জমা করলেন, সহবাস করলেন, আল্লাহ ওই রাত্রিতে ইমাম মালিককে দান করলেন। পরের রাত্রিতে আবার যখন ওনার স্ত্রীর চেহারার দিকে তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে ওনার মন আবার পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হয়ে যাওয়ার পরে উনি চলে গেলেন দূরদেশে সফরে। এক টানা সফর করলেন 17 থেকে 18 বছর। একদিন বা 2 দিন স্ত্রীর সাথে ঘর করার পর 17-18 বছর পর তিনি দেশে ফিরলেন। স্ত্রী কালো, এই জন্য মনের ব্যথা নিয়ে উনি চলে গেলেন ইমাম মালিকের বাবা। সফর শেষ করার পর যেই না মাত্র আসলেন, আসার পর উনি দেখলেন মসজিদের মধ্যে, ওনাদের বাড়ির সামনে যে মসজিদ, ওই মসজিদের মধ্যে দরজ দিতেছেন ফুটফুটে একটা সন্তান। দরজ দিচ্ছেন, হাদিসের দরজ দিচ্ছেন। একটু পরে জামাতের সময় হলো। ওনার ওই ফুটফুটে যে বাচ্চা, যে লোকটা আলেম, ওনার ইমামতিতে নামাজ পড়লেন ইমাম মালিকের বাবা। উনি কিন্তু এখনো জানে না উনি যে ওনার সন্তান, এটা জানে না। কারণ 17 থেকে 18 বছর হয়ে গেল, উনি জানে না। উনি নামাজ শেষ করলেন, ওনার পিছনে তেলাওয়াতে মুগ্ধ হয়ে গেল। ওনার মুগ্ধ হওয়ার পর যখন নামাজ শেষে যখন সকল মানুষ চলিয়ে চিটিয়ে গেল, যাওয়ার পর উনি জিজ্ঞাসা করলেন যে আমি অমুক বাড়িতে যাব, আমাকে একটু নিয়ে নাও। তখন দেখলেন ছেলেটা ওইদিকে যাচ্ছে, আর ইমাম মালিকের বাবা উনি পিছনে পিছনে যাচ্ছেন, কিন্তু উনি যে ওনার ছেলেটা তিনি এখনো জানেন না। যেই না মাত্র বাড়িতে গেলেন, আমার ভাইয়েরা, বাড়িতে প্রবেশ করার যে মাসআলা সেটা হলো সালাম দেওয়া। সেটা কি দেওয়া? সালাম দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এটাও জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঘরে ঢুকতে গেলে সালাম দেওয়া লাগবে কি লাগবে না? এটা কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, অনেক লম্বা চূড়া সময়ের প্রয়োজন কথা বলতে গেলে। প্রত্যেক সন্তান তার মায়ের রুমে গেল অনুমতি লাগবে। মায়ের রুমে গেল অনুমতি লাগবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সেবা করি, আমাদের ঘর, আমার মা, আবার মায়ের রুমে ঢুকতে অনুমতি লাগবে কেন? নবী হাদিসের আবার বলছেন, ফাকাদ উরিয়ানা, তুমি কি তোমার মাকে ল্যাংটা দেখতে চাও, উলঙ্গ দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, জিহ্বা কামড় দিয়ে দিলেন, না না, পশ্চিম কালো সম্ভব নয়, আমার মাকে উলঙ্গ দেখবো, এটা কিভাবে হয়? নবী বলেন, গরমের কারণে তোমার মায়ের কাপড় বিবস্ত্র হয়ে যেতে পারে, এজন্য সালাম দিয়ে মায়ের রুমে ঢুকতে হবে। আমরা তো মাশাআল্লাহ সালাম ছাড়া অন্যের বাড়িতে ঢুকে যাই, মায়ের রুম তো দূরের কথা। আমার ভাইয়েরা, তাহলে উনি সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, আমি একজন মুসাফির আসছি, কিন্তু উনি এই বাড়ির মালিক। বলে, আমি একজন মুসাফির আসছি, বাড়িতে ঢুকব, অনুমতির প্রয়োজন। তুমি বাড়িতে গিয়ে যায়া তোমার মাকে বলবা, বাড়িতে গিয়ে বলবা, উনি যে ছেলে এখনো প্রমাণ পায় নাই, বলবা তুমি বাড়িতে গিয়ে যে যেই লোকটাকে আপনি শোনায় দিলেন, আসান তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, ওই আয়াতটা যেই লোককে শোনাইলেন ওই লোকটা আসছে। ওই লোকটা আসছে 17-18 বছর পরে। ওই লোকটা আসছে যে আয়াতটা আপনি শোনায় দিলেন। তিনি আয়াতটা শোনার পর 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। পানি ছেড়ে দিয়ে বললেন, যাও যাও যাও, এটা মুসাফির না, এটা তোমার বাবা, আসতে দাও, তাকে আসতে দাও। তাহলে আমার ভাইরা, এই যে এই ঘটনা যে হলো, বলেন তো এটা কিসের কারণে? দিনদারিত্ব এবং ধৈর্য ধারণ করার কারণে। দেখা যায় আমাদের মা বোনেরা 4-5 বছর বিদেশ করে, উনি আউট হিজরত করে চলে গেছে অন্য পুরুষের সাথে। ঘটনা হয় কি হয় না? এভেলেবেল ঘটনা, পেপার পত্রিকায় নিউজ খুললে পাওয়া যায়, মোবাইল খুললে পাওয়া যায় দর্শনের ঘটনা। আমার ভাইয়েরা, বউ পলাতক হয়ে পরকিয়া করে বিদায় নিয়ে গেছে, ঠিক কি ঠিক না? শুধু কিসের অভাব? দিনদারিত্বের অভাব।
আমার ভাইয়েরা, তাহলে সন্তানদেরকে দিনদারিত্ব অর্জন করার জন্য কারখানা হলো মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসামুখী হয়ে আমাদের সন্তানকে আল্লাহওয়ালা বানানোর তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।